হ্যালো গাইস, ঘড়ির কাঁটায় 6টা 10। এখন আমি আছি এমবি রোডে। এই দেখুন, এটা এমবি রোড। আমার ভ্যানে একটা গ্রিল আছে, এই দেখুন, এটা একটা গ্রিল, বাড়ির গেট। এটা একটা বাড়ির গেট। তো যাই হোক গাইস, আমি এই মালটা দিতে এখন বেরিয়ে পড়েছি। এই মালটাকে নিয়ে চলে যেতে হবে সোজা শ্যামনগর। এটা হচ্ছে কল্যাণী রোড। কল্যাণী রোড ধরলাম, এমবি রোড থেকে এসে কল্যাণী রোডটা ধরে নিলাম। গাইস, যেটা হচ্ছে কল্যাণী রোড, এই কল্যাণী রোডটা ধরে আমাকে পরস্পর স্টপিস দিতে দিতে চলে যেতে হবে সোজা শ্যামনগর। তো গাইস দেখুন, এখানে 201 বাস স্টপিস। এখান থেকে 201 বাস ছাড়া হয়। কল্যাণী হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমি আমার ব্যাটারি গাড়ি নিয়ে ছোটা শুরু করেছি। সোজা যাব শ্যামনগর। জানি না কতক্ষণ কি টাইম লাগতে পারে, তবু মোটামুটি একটা আইডিয়া যেটা, সেটা হয়তো সম্ভবত ঘন্টাখানেক লাগবে। আর এদিকটা হচ্ছে প্রতাপগড়, যেটাকে বলা হয় বিরাটি প্রতাপগড়, শ্রীদুর্গাপল্লী। তো গাইস, অনেকটা দূরের রাস্তা। মা কালীর নাম নিয়ে বেরিয়ে পড়েছি, আর সঙ্গে বাবা বিশ্বকর্মা তো আমার সঙ্গেই চলছে। তো গাইস, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এটা আপাতত ওয়ান ওয়ে রাস্তা আছে। কল্যাণী রোডটা এতটা চওড়া, দেখলে মনে হবে যে ফুটবল খেলার মাঠ। এই বললাম, এদিকটা পুরো প্রতাপগড় এরিয়া। এটা উত্তর দমদম পৌরসভার খেলার মাঠ। তো গাইস, এই দেখুন রাস্তা হচ্ছে, এখানে লাল বালি মারছে। দেখেছেন গাইস, রাস্তাটা কত চওড়া দেখুন। ওই দেখুন ওইদিকে, আর এদিকে দেখুন, এই যে শেষ। এখানে একটা পেট্রোল পাম্প হচ্ছে গাইস, ভারত পেট্রোলিয়াম। আবার দূরের দিকে তাকিয়ে তো দেখা যাচ্ছে কুয়াশা।
দেখুন গাড়িটা কি লোডিং হয়েছে। গাইস কুয়াশা পড়া শুরু করে দিয়েছে। এতক্ষণ ছিল না, কিন্তু এখন দেখছি কুয়াশা পড়ছে। দেখুন সূর্যটা কি দারুণ উঠেছে। এই জায়গাটা একটা হাসপাতাল, আমবাগান হাসপাতাল বলা হয়। এই জায়গাটা সব ডাক্তার আসেন। গাইস এদিকটা হচ্ছে কতুলাপুর, এদিকটা হচ্ছে কতুলাপুর। এখান থেকে শ্যামনগর অনেক দূর। এ দেখুন এখানে লেখা আছে কতুলাপুর বলে। দেখুন হিন্দু মুসলিম সবাই মানুষ, সবাই একই সাথে মিলেঝুলে থাকাটাই আমি মনে করি স্বাভাবিক। কারোর সঙ্গে কখনোই বিবাদ নয়। আজ বাংলাদেশে কিছু ভুল বোঝাবুঝির কারণে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে দেখেছেন। বাংলাদেশ তো ভালোই ছিল, এরকম কি ছিল? ডক্টর ইউনূসের মদদে আজকে দেখুন বাংলাদেশের কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। জানি না এটা স্বাভাবিক জীবনে ফিরবে কি না, তবে ধারণা স্বাভাবিক জীবনে একে ফিরে আসতে হবে। কথাই তো আছে সত্যের জয় চিরদিন, মিথ্যের ক্ষয় আর সত্যের জয়। তো গাইস দেখুন এখানে একটু রাস্তাটা ভাঙাচোরা আছে। গাইস আমি যেটা মনে করি, সকালবেলা ঘুমের থেকে উঠে তোমার মুখটা আমাকে দেখতে হবে, আমার মুখটা তোমাকে দেখতে হবে। সেহেতু কখনোই নিজেরা পাশাপাশি থেকে ঝামেলা করাটা উচিত না। সব মানুষ তো আর সমান না, তাই ঝামেলাটা হয়। কেউ বেশি বুঝে ঝামেলা করে মূর্খের মতন, আর যারা অবুঝ অশিক্ষিত তারা তো লোকের মদদে ঝামেলা করে। আর যে শিয়ানা সে তো চুপচাপ ঝামেলা বাদিয়ে দেখে, ঝামেলা বাদিয়ে দিয়ে মজা দেখে। এ দেখুন কল্যাণী রোড। গাইস শ্যামনগর যেতে সম্ভবত 1 ঘন্টা লাগবে। আর একটুখানি গেলে মুড়াগাছা চলে এসেছি, আর একটুখানি কাছে। মুড়াগাছা ব্রিজটা দেখতে পেয়েছি, সেই জন্যই বললাম যে আর একটুখানি আছে, মুড়াগাছা পৌঁছে যাব।
ওটা সার্ভিস রোড গাইস। ওই যে রেলিংয়ের ওই পাশটা যেটা দেখছেন ওটা সার্ভিস রোড, আর ওদিকে ওই যে দুজন দাঁড়িয়ে আছে দেখছেন ওটাও সার্ভিস রোড। এই কল্যাণী রোডের সঙ্গেই সার্ভিস রোড গাইস। এই হচ্ছে মুড়াগাছার ব্রিজ। এই হচ্ছে মুড়াগাছার ব্রিজ। দেখুন কি সুন্দর বেঁধে দিয়েছে, যাতে ব্রিজে ধস কোনো রকমে কোনো সময় না ভেঙে পড়ে। তারপরের কথা পড়ে। চলে এসেছি মুড়াগাছা মোড়ে গাইস। এই হচ্ছে মুড়াগাছা মোড়। এই দেখুন অটো দাঁড়িয়ে রয়েছে। গাইস এই হচ্ছে মুড়াগাছা মোড়। এদিকে চলে যাচ্ছে সোদপুর, এদিকে চলে যাচ্ছে মধ্যমগ্রাম, আর এই যে কল্যাণী রোডটা আমি ধরেই রেখেছি, দেখতে থাকুন গাইস। আর এই মুড়াগাছা ব্রিজ ওদিক থেকে উঠেছে আর এদিক থেকে নেমেছে। গাইস কুয়াশা কুয়াশা ভাব আছে, এই দেখুন দেখেছেন, কুয়াশা কুয়াশা ভাব না, কুয়াশাই এটা। এই দেখুন ব্রিজের ঢালটা নামছে। গাইস এগুলো সব ভেরি, এই দেখুন ভেরি। জানি না ভেরি সবাই চেনে না, যেটাকে বলা হয় পুকুরের মতন অনেক বড় বড় করে কাটা আছে, সম্ভবত ওখানে এক কোমর, হয়তো এক গলা কিংবা এক মানুষ জল, এর ঊর্ধ্বে নয়। তাই সেটাকে ভেরি বলা হয়। এই দেখুন মাছের ভেরি। দেখুন ওখানে টয়লেট বিভাগ, ওখানে পায়খানা বাথরুম করে দিয়েছে। কল্যাণী রোড, এই কল্যাণী রোড দিয়ে যাওয়া শুরু করেছি। আমাকে যেতে হবে শ্যামনগর। মুড়াগাছা পার করে চলে এসেছি। এখন যে জায়গাটায় আছি প্রায় নাটাগড়ের কাছে। গাইস সোদপুর নাটাগড় যেটাকে বলা হয়, সোদপুর নাটাগড় যেটাকে বলা হয়, সেই জায়গাটায়
আছি। এই দিকটা হচ্ছে সোদপুর নাটাগড় বা মহিষপোতা। অতএব কুন্ডুবাড়ি নামে পরিচিত। সোদপুর নাটাগড়ের রাস্তা, এই হচ্ছে সেই ব্রিজ, সোদপুর নাটাগড়ের ব্রিজ, এবং তারই পাশে আছে নামাজপাড়া। এই পাড়াটার নাম হচ্ছে নামাজপাড়া। তো গাইস, আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। গাইস, ঠান্ডা লাগছে, দুখানা গেঞ্জি গায়ে দিয়েছি ফুলাতা, কিন্তু সোদপুর নাটাগড় পার হয়ে চলে এলাম, এখন দেখছি পুরো ঠান্ডা লাগছে। ভালোই ঠান্ডা লাগছে গাইস। আর এই জায়গাটাকে কি বলে জানেন? খেপলির বিল। এই জায়গাটার নাম হচ্ছে খেপলির বিল। ওই দেখুন লেখা আছে খেপলির বিল। মাছ ধরার ভেড়ি, এই দেখুন সব মাছও ধরছে। ওই দেখুন দূরের দিকে নৌকো নিয়ে। এদিকেও তাই, বলে কি হবে, এদিকের বিলের মধ্যে চাষবাস হয় না, ওই ফাঁকা শ্মশান মাঠ পড়ে আছে। এখানে একটা বড় কোম্পানিও তৈরি হয়েছে গাইস। এইটা হচ্ছে সার্ভিস রোড, আমি যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সার্ভিস রোড। দেখুন দেখুন জলের মধ্যে মাছগুলো পোতা আছে, বুঝতে পারছেন? তার মানে এক মানুষের মধ্যে জল নেই কোনো জায়গায়। অনেকক্ষণ বাদে আবার ফিরে এলাম নিজের চেহারাতে, নিজের চেহারাটাকে দেখানোর জন্য। কারণ কি জানেন তো, বললাম না ঠান্ডা লাগছে, ঠান্ডা দেখেছেন কীরকম হয়ে গেছি। কিছু করার নেই, তবুও আমাকে যেতে হবে শ্যামনগর। এই দেখুন আমার ভ্যানে গ্রিলগুলো আছে, মানে বাড়ির গেট আছে, এই গেটগুলো ডেলিভারি করতে। এই দেখুন যেটা বলছিলাম, সবাই মাছ ধরছে। ওই দেখুন এই সেই ভেরি, সবাই মাছ ধরছে। কচুরি বানানো হয়ে গেছে ভেরিতে, সাইড দিয়ে গার্ড দিয়ে দিয়েছে। গাইস, ভালোই তো ঠান্ডা লাগছে। এই দেখুন এখন যে জায়গাটায় চলে এলাম গাইস, এই জায়গাটার নাম হচ্ছে সদরহাট। তো গাইস আপনাদেরকে দেখাবো আমি সদরহাট। এই দেখুন, এই দেখুন লেখা আছে সদরহাট। তো গাইস জানেন গাইস, আমারও খুব ইচ্ছা আমিও আপনাদের মতন তৈরি হব। খুব ছোটোবেলা থেকে পরিশ্রম করছি, হয়তো ক্লাস 3, 4 বা 5 সেই সময় থেকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছি। পরিশ্রম করতে করতে আজ 48 বছর পার করে জানুয়ারি মাসের 20 তারিখে আমার 48 বছর পূরণ হয়ে গেছে। দিয়ে 49 বছর বয়সে আমি পা দিয়েছি। আজও সেই ভূতের মতন পরিশ্রম করছি। তো মোবাইলে ভিডিও করা এটাও একটা পরিশ্রম। যাই হোক, তার মাঝখানে একটা কথা বলে নিই। চলে এসেছি দোপাড়িয়া।
এই দেখুন চোখে নিয়ে দেখুন বন জঙ্গল ভর্তি, একই অবস্থা দুদিকেই। এ দেখুন এদিকেও ওই বন জঙ্গল। যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ আছে তারা এদিকে সব কিনে রেখেছে এইসব জায়গাগুলো। দেখুন এখানে একটা কোম্পানি হয়ে গেছে অলরেডি। বলে না টাকা থাকলে ভূতের বাপের ছেড়াদ্দ হয়, আর টাকা না থাকলে তখন নিজের মায়েরও ছেড়াদ্দ করাটা সম্ভব হয়ে পড়ে না। লোকের কাছে ভিক মাংলেও লোকে এখন ভিক দেয় না। সেটাই, যে পয়সাওয়ালা সে পয়সাওয়ালাই, আর যে ভিখারি সে ভিখারি। যে পয়সাওয়ালা সে খাবারকে ছুঁড়ে ফেলে দেয়, আর যে ভিখারি মানুষ সে খাবারটা কুড়িয়েও পায় না। বুঝলেন গাইস? তাহলে বুঝতে পারছেন মানুষ এই দুনিয়ায় কত বোকাচোদা লোক আছে যে খাবারকে ফেলে দেয়, সেগুলো হচ্ছে পয়সাওয়ালা মানুষ। কথাটা অনেক কষ্টে বললাম গাইস, কিছু ভাববেন না আমি গালাগালি দিয়েছি বলে। তো গাইস এ দেখুন দেখুন এখান থেকে একটা 10 চাকা, ওদের বাপরে বাপ, 2 4 6 8 8 2 16 18 চাকার একটা ডাম্পার বেরিয়ে গেল। এটা একটা প্রজেক্ট, এখান থেকে একটা 18 চাকার ডাম্পার বেরিয়ে গেল। দেখুন কত সুন্দর পেট্রোল পাম্প। গাইস এখানে সম্পূর্ণভাবে সব কিছু দেখাতে হলে তাহলে আমাকে এখানে দাঁড়িয়ে হোল্ড করতে হবে, তাই রানিং পথে ভিডিও তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই দিকটা তো আরো বেশি কুয়াশা। তাই না গাইস? এদিকটা দেখুন আরো বেশি কুয়াশা। সবই আছে, আম কাঁঠাল। চলে এলাম ডাঙ্গা দিঘিলা। দেখাতে পারলাম না, এখানে সাইনবোর্ডটা লেখা ছিল, তো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বলে গার্ড হয়ে গেছে বলে দেখাতে পারলাম না। দেখি সামনে আছে নাকি কোথাও, আপনাদের দেখাচ্ছি আবারও। করাতকল মোড়। দেখুন এই জায়গাটার নাম হচ্ছে করাতকল মোড়। এই জায়গাটার নাম হচ্ছে করাতকল মোড়। এই হচ্ছে করাতকলের মোড়। ব্রিজ পার হয়ে এলাম।
বাম্পার দেখুন কত উঁচু বাম্পার। চলে এসেছি বড় বাগান। দেখুন গাইস, এই জায়গাটার নাম হচ্ছে বড় বাগান। এই দেখুন ব্যানার লেখা আছে বা সাইনবোর্ড লেখা আছে বড় বাগান। এই জায়গাটার নাম হচ্ছে বড় বাগান। এই দেখুন ঢুকে যাচ্ছে বড় বাগানের দিকে। প্রতিটা জায়গায় বাইপাস করা আছে, মোড়ে মোড়ে, বিশেষ করে মোড়গুলোতে বাইপাস করা আছে। বড় বাগান ব্রিজ এই পার হয়ে যাচ্ছি গাইস। এ দেখুন বড় বাগান ব্রিজ। সামনে চলে এলাম যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে রুইয়া। গাইস এই দেখুন এদিকটা হচ্ছে রুইয়া। এই দেখুন লেখা আছে রুইয়া। গাইস এদিকে অনেক কারখানা ফারখানা হয়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে রুইয়া। মার্বেল কারখানা। এখানে বড় একটা সাইনবোর্ড লাগানো আছে, যেটা মার্ক করা আছে। এ দেখুন চালপুকুর, ব্যারাকপুর, নালির মাঠ, মানে কোন দিকে কোনটা তার মার্ক করা আছে। এই হচ্ছে সেই লোকেশন মার্ক। দেখুন এগুলো সব ওষুধ কারখানা। বুঝতে পারছেন গাইস ওষুধ কারখানাটা কেন বললাম? এগুলো হচ্ছে সব মদের ভাটি, ফুর্তি করার জায়গা। বই তৈরি করে গেছিল সিনেমা ধর্মেন্দ্র বচ্চন। শোলে। প্রতিটা মোড়ে ব্রিজ তো করা আছে অবশ্যই, সঙ্গে বাইপাস করা আছে এপার থেকে ওপারে লোক যাতায়াতের জন্য। এমনকি ছোটোখাটো নয়, বড় বড় বাইপাস। এরপর দেখুন গাইস, দেখুন চলে এলাম বড় কাঠালিয়া। এই দেখুন এদিকটার নাম হচ্ছে বড় কাঠালিয়া। এই দেখুন গাইস লেখা আছে বড় কাঠালিয়া।
ছাড়তে পারিনি কল্যাণী রোড, যেহেতু শ্যামনগর যাচ্ছি। দেখেছেন গাইস, ধুধু করছে মাঠ। আর গাইস, মরে গেলে পোড়ানোর জন্য কি লাগে জানেন? কাঠ। এখন তো ইলেকট্রিক হয়েছে, আগে তো ছিল না গাইস। গাইস, এখন চলে এলাম যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে চক কাঠালিয়া। দেখুন গাইস, আপনাদেরকে আমি ব্যানারটা দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে চক কাঠালিয়া। এই দেখুন লেখা আছে চক কাঠালিয়া। যেহেতু আমি এই ফুটে আছি, সেহেতু এদিকের পজিশনটা একটু বেশি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, সামনে একটা লোকেশন মার্ক করা আছে, দেখি এটা কি লেখা আছে। লেখা আছে ব্যারাকপুর, কল্যাণী, বারাসাত। দেখুন, এখানে সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে ব্যারাকপুর। হয়তো ব্যারাকপুরের ভেতরে ঢুকে গেছি, না হয়তো আরেকটু আগে পিছে। সামনের দিকেই হবে, পেছনে হবে না, কেন পেছন ছেড়ে চলে এসেছি। সম্ভবত চলে এসেছি ব্যারাকপুর মোড়, তাই বোঝা যাচ্ছে। কল্যাণী রোডে ব্যারাকপুর মোড়। এদিকে চলে যাচ্ছে বারাসাত, আর এদিকে তো মানে কি বলবো, কল্যাণী রোডই এটা। আর এদিকে চলে যাচ্ছে ব্যারাকপুর। গাইস, চারটে রাস্তার মাথায় আমি দাঁড়িয়ে আছি। তো গাইস, গাড়ি আসছে বলে আমি একটু হোল্ড করছি। গাড়ি বেরিয়ে গেছে অলরেডি, আমিও বেরিয়ে যাচ্ছি। এই চার রাস্তার মোড়ের থেকে সোজা বেরিয়ে গেলাম। গাইস, ঢুকে পড়লাম মোহনপুর। এই দেখুন, উত্তর পূর্ব রবীন্দ্রপল্লী মোহনপুর। এই দেখুন,
ওই কাকা সবজি নিয়ে বেরিয়ে পড়েছে। আমার ব্যাক সাইডটা দেখাচ্ছি, এখান থেকে সোজা ব্যারাকপুর স্টেশন চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই দেখুন ব্রিজটা, দেখুন আমবাগান ছোটখাটো। চলে এসছি জাফরপুর গাইস। এই জায়গাটার নাম হচ্ছে জাফরপুর। এ দেখুন ব্যানার লেখা আছে জাফরপুর। দেখুন গাইস কল্যাণী রোডটা কত সুন্দর লাগছে, কত চওড়া। সত্যি খুব ভালো লাগছে। দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে আর কি, তার থেকে অত্যাধিক সুন্দর। এটা মিলিটারি ক্যাম্প, মানে বিএসএফ যাকে বলা হয়, বিএসএফ ক্যাম্প। এই জায়গাটাও তাই, এই জায়গাটা বিশাল বড় এরিয়া। আমি ওই ভিতর দিয়ে গেছিলাম। নবাবী হোটেল, এই বিশাল বড় এরিয়া। কাকা ব্যারাকপুর পার হয়েছি। তো গাইস ব্যারাকপুর পার হয়ে গেছি। পলতা, ইছাপুর, শ্যামনগর আর 3টে স্টপেজ আছে। আর 3খানা স্টপেজ আমাকে যেতে হবে। দেখুন গাইস এদিকে কি কুয়াশা, দেখুন গাইস কি কুয়াশা পড়েছে। দেখুন কিছুই তো দেখা যাচ্ছে না সেরকম। এদিকটা দেখুন কি কুয়াশা, দেখুন এদিকটা পেট্রোল পাম্প। ও গাইস বুঝতে পারছেন, দেখুন কি হারে কুয়াশা পড়েছে। আর প্রেম ভালোবাসা করে কত ছেলে কত মেয়ে মরেছে। এখানে হাট বসে। দাদা এটা কি বাসুদেবপুর? না, এটা কয়রাপুর হাট। গাইস এই জায়গাটার নাম হচ্ছে কয়রাপুর, এবং এই দেখুন কয়রাপুর হাট। এই দেখুন কয়রাপুর হাট, দেখুন ওখানে জলের গেট।
দেখুন গাইস, দেখুন কি বলবো, এটা কি দেখুন তো, কি এটা কি হারে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন। সম্ভবত পলতার ভেতরে রয়েছি। দেখুন কি হারে কুয়াশা পড়েছে গাইস। আমার বদনটা একটু দেখাই, দেখেছেন ঠান্ডা চুল মুল সব হাওয়ায় উড়ছে, রীতিমতো ঠান্ডা ধরে নিয়েছে আমাকে গাইস। কিছু করার নেই, তবে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। দেখুন মোটামুটি 100 ফুট বা 200 ফুটের মধ্যে কিছু থাকলে দেখা যাচ্ছে, আর না হলে সব ঘোলা ঘোলা আবছা আবছা। জায়গায় জায়গায় খুব কুয়াশা, আবার জায়গায় জায়গায় একটু কম। দেখুন দেখা যাচ্ছে ঠিকই, বোঝা যাচ্ছে না অতটা। চলে এলাম মথুরাপুর গাইস, এই জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর। তুমি আমাকে ভালোবেসে ছেড়ে চলে গেছো অনেক দূর, তাই আমি সোজাসুজি চলে এলাম সোজা মথুরাপুর। তাই ছন্দের ভাষায় ছন্দ বলে দিলাম, মথুরাপুর মসজিদ মোড়। তো গাইস আপনারা দেখতে থাকুন। দেখুন ব্যাক সাইড দেখবেন, দেখুন ছেড়ে চলে এসেছি ব্যাক সাইড। দেখুন বলে বৌদি তোমার কি দারুণ ঠোঁট। বলে কেন? কয় আমি যে পথ দিয়ে যাচ্ছি সেটা যে কল্যাণী রোড। দেখুন এখনকার মেয়েদের কি টেম্পার, তাই মাঝপথে দিয়েছে কত বড় বাম্পার। চলে এলাম দক্ষিণ হাসিয়া। দেখুন এখানে লেখা আছে এই জায়গাটার নাম দক্ষিণ হাসিয়া। তোমার সঙ্গে বলেছি কথা বৌদি, তুমি গেছো ফাঁসিয়া, তাই চলে এসেছি দক্ষিণ হাসিয়া। দক্ষিণ হাসিয়ার এ দেখুন ব্রিজ, এটা ব্রিজ, বাইপাসটা দেখাচ্ছি। এ দেখুন এখান থেকে ঢুকে যাচ্ছে, আর এই দেখুন বাইপাস। প্রত্যেকটা জায়গায় এরকম বড় বড় বাইপাস করেছে, কত সুন্দর লাগছে দেখেছেন। তুমি তো খুঁজে নিলে সুখেরই ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধুই ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি হলে না আপন,
প্রেমের নামে শুধুই ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখেরই ভুবন, আমার হৃদয় পুরে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। তোমাকে ভালোবেসে এই আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার শত ব্যথা সইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। গাইস, চলে এসেছি সেই বাসুদেবপুর বাজারে। এই দেখুন, এই সেই বাসুদেবপুর বাজার, যে জায়গাটায় আমার আসার কথা ছিল। এখান থেকেই চলে যাব আমি ওই ভদ্রলোকের বাড়িতে, যে জিনিসটা আমার গাড়িতে আছে। এই হচ্ছে বাসুদেবপুর বাজার। এখন আমাকে নামতে হবে বাদিক থেকে কোনো একটা রাস্তা ধরে। আচ্ছা ভাই, আমি ওই শ্যামনগরে যাব, আমায় বললো বাসুদেবপুর থেকে নেমে যাও। হ্যাঁ, আচ্ছা, সামনের মোড়ের থেকে বাদিকে চলে যাবো। আচ্ছা, ওই পারে যেতে হবে না, এই পারেই। দেখুন গাইস, এই সেই বাসুদেবপুর বাজার বা হাট। তো একজন কাকুকে জিজ্ঞাসা করলাম শ্যামনগরের রাস্তাটা ধরবো, তো উনি আমাকে বলে দিল সামনে একটা 4 রাস্তার মোড়ের থেকে ঢুকে যেতে। হ্যাঁ গাইস, পেয়ে গেছি এই সেই 4 রাস্তার মোড়। তুমি যদি ভালোবাসো, তোমার ভালোবাসা হবো না চোর। চলো, ঢুকিয়ে দিয়েছি। গাইস, কল্যাণী রোড ছেড়ে দিয়েছি। কল্যাণী রোড ছেড়ে দিয়েছি। এখন এই যে শ্যামনগর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় ঢুকেছি। এটা হচ্ছে বাসুদেবপুর ফিডার রোড, শ্যামনগর, উত্তর 24 পরগনা। বাসুদেবপুর ফিডার রোড, শ্যামনগর, উত্তর 24 পরগনা।
তো গাইস সামনে করে তো ঢুকে গেছি। তো যাই হোক 2-1 কিলোমিটারের ভেতরেই ওই ভদ্রলোকের বাড়ি। এই যে জিনিসটা নিয়ে এসছে এটা ডেলিভারি করতে হবে। তো গাইস আপনাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই তৈরি করলাম, আবার পরের ভিডিওতে ফিরবো গাইস। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।